লামাযাবিকে বলতে চাই, শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে নজ থেকে তোমাদের বাপ দাদাকে উঠিয়ে নিয়েছো, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়েছো। আল্লাহর কসম খেয়ে বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, তাজুল শরিয়ার গোলাম, সারা পৃথিবীর লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চায় ফেস টু ফেস। দিনাজপুরে হলে দিনাজপুরে বসে যাও, মালদাতে হলে মালদাতে বসো, মুর্শিদাবাদে হলে মুর্শিদাবাদে বসো, কলকাতাতে হলে কলকাতাতে বসো, বিহারে হলে বিহারে বসো, বাঙ্গালে হলে বাঙ্গালে বসো। আল্লাহর কসম খেয়ে বলি, শবে বারাতের রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমি যদি তোমাদেরকে ভুল প্রমাণ করে শবে বারাতের রোজাকে জায়েজ প্রমাণ করে দিই, তো মেনে নিও আহমদ রাজার মাননেওয়ালারাই ইসলাম মাননেওয়ালা। আমার আপনার নবী সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কিতাবটির নাম তাবরানী শরীফ। তাবরানী শরীফের মধ্যে ইসলামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউস সাওয়াইদের মধ্যে উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রহমত প্রথম আকাশে ঝুঁকে আসে, বান্দার নিকটবর্তী হয়ে যায়। সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, কে আছো আজ রাত আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? কে আছো আমার কাছে রিজিক চাইবে? সারা রাত আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাকে ডাকতে থাকেন, ডাকতে থাকেন। এমন কি যে রব্বুল আলামিন হিংসাকারী ব্যতীত, মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহ এই শবে বারাতের রাত্রিতে ক্ষমা করে দেয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সারা রাত্রি ডাক দেন, বান্দার নিকটবর্তী আল্লাহর রহমত হয়ে যায়। সারা রাত্রি ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে? যারা শবে বারাতের রাতে ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পাঠ করে, আল্লাহর কাছে দুইখানা হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। সহিহ হাদিসে বিদ্যমান, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো যেটা সহিহ হাদিসের মধ্যে আছে গুনাহ মাফ করে দিবে, তাহলে এই রাত্রি কি হলো? গুনাহের মুক্তি আল্লাহ এই রাত্রিতে দান করে, গুনাহের মোচন করে দেয়, গুনাহকে ক্ষমা করে দেয়। এই জন্য ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম উক্ত রাত্রিকে সাহাবায়ে কেরাম বলেছেন লাইলাতুল বারাত, মুক্তির রজনী। এই রাত্রিতে মুসলমানের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেয়, গুনাহ থেকে তাকে মুক্তি দান করে। এই রাত্রিতে আপনি কি কি করতে পারেন, দিনের বেলা কি কি করতে পারেন? মনে রাখবেন মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে শবে বারাত পালন হয়েছে। মা আয়েশা সিদ্দিকা বলেন, তিরমিজি শরীফের হাদিস, একদিন রাত্রিতে আল্লাহর নবীকে আমার বিছানায় দেখতে পেলাম না। আমি হুজরা থেকে বেরিয়ে গেলাম, আশপাশে আমার যেইগুলো নবী পাকের অন্য স্ত্রী ছিলেন তাদের ঘরে আমি কান দিয়ে শুনলাম, সেখানেও নবী নাই। আমি আয়েশা সিদ্দিকা এক পাও দু পাও করে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির দিকে রওনা হলাম। সেই জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহর নবী কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেছেন আর আল্লাহর দরবারে কান্না করতেছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবী পাক জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন। সেই রাত্রিটা কোন রাত ছিল? সেই হাদিসের মধ্যে লেখা আছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত, অর্থাৎ শবে বারাতের রাত ছিল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বোঝা গেল? শবে বারাতের রাত্রিকে নির্দিষ্ট করে কবর জিয়ারত করা মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। এই জিয়ারত নবী পাক শবে বারাতের রাত্রিতে করেছেন। আরেকটি হাদিস শুনেন, একাধিক কিতাবের মধ্যে বর্ণিত। একটি কিতাবের নাম বলে দিই, কিতাবটির নাম মাওয়াহিবুল লাদুনিয়া, মিশর থেকে প্রকাশিত।
উক্ত কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাজদাতে গিয়েছে, ইবাদতে আছে, লম্বা সাজদা করলেন। এত লম্বা সাজদা মা আয়েশা বলেন আমি চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, এত লম্বা আমার নবী সাজদা করেছেন। মা আয়েশা বলছেন আমি চিন্তায় পড়ে গেলাম হয়তো নবী ইন্তিকাল করেছেন। আম্মা জান আয়েশা নবী পাককে একটু টাচ করলেন, আল্লাহর নবী হিললেন। নবী পাক যখন ইবাদত থেকে ফারিগ হলেন, নামাজকে কমপ্লিট একটি রাত হচ্ছে শবে বরাতের রাত্রি, তাহলে যেই রাত্রিতে দোয়া কবুল হয় ওই রাত্রিতে দোয়া করতে হবে না ছাড়তে হবে? তাহলে কি বোঝা গেল? আগে প্রমাণিত। আর শবে বরাতের রাত্রি জেগে ইবাদত করা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে প্রমাণিত। আমার নবী লম্বা লম্বা সাজদা করে ইবাদত করেছেন শবে বরাতের রাত্রিতে। আরেকটি হাদিস শুনলেন, কিতাবটির নাম ইবনে মাজাহ শরীফ, কিতাবটির নাম তিরমিজি শরীফ, আরেকটি কিতাব মিসকাতুল মাসাবি। সেই কিতাবের মধ্যে সাহিবে মিসকাত একটি অধ্যায় কায়েম করেছে, বাবু ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি অর্থাৎ শবে বরাতের ফজিলতের প্রতি। সেই কিতাবের মধ্যে সনদ সহ হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। নবী পাক বলছেন শবে বরাতের দিনের বেলা তোমরা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রি বেলা তোমরা ইবাদত করো। যেই ব্যক্তি শবে বরাতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রিতে ইবাদত করবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ তার সমস্ত গুনাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। তাহলে শবে বরাতে রোজা রাখা যায় না না যায়? বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে মুখ পুরা হুলমানের মতো। কিছু হুলমান দেখবেন দুই প্রকার হয়, একটা হুলমানের মুখ ঠিকঠাক থাকে আর একটা হুলমানের মুখ পুরা কালো কয়লার মতো থাকে। তো বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে কাকড়া মুজ্জামান বলে ওর নাম। এ বেটা বলছে শবে বরাতে মসজিদে ইবাদত করা আর বেশ্যাখানায় রাত্রি কাটানো বরাবর, নাউজুবিল্লাহ। তো ওর মা ওকে ওই জায়গাতেই জন্ম দিয়েছে, তো ওটাই তো বলবে। কিন্তু মুসলমান শবে বরাতের রাত্রিতে আল্লাহর নবী ইবাদত করেছে, তাহলে এটাকে কেউ যদি বেশ্যাখানার সাথে তুলনা করে ঈমান থাকতে পারে? এই জন্য আপনাকে বলতে চাই ওয়াহাবিলা মাযহাবি দেওবন্দি এদের কাছে ঈমান নাই। কুরআন পড়তে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে। আল্লাহর নবী বলেছেন উমর জুল খয়সরাকে চিনে নাও, কিয়ামত পর্যন্ত তার নসল থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে উমর তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। রোজা এত রাখবে, তুমি তোমার রোজাকে হালকা মনে করবে। কুরআন খুব সুন্দর পড়বে, তবে তাদের হলক থেকে কুরআন নিচে নামবে না। তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়, শরীয়ত থেকে তারা বেরিয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান জাহান্নামী ফিরকারা নামাজ বেশি পড়বে। দেখবেন আমরা বাতপান থেকে নামাজ পড়ি, কপালে কোনো দাগ আছে? এই দাগ আছে জি? এখানে বড় বড় মৌলবি এখানে বসে আছে, দেখেন নামাজি বাপজিরা এখানে মুরব্বী বাবা বসে আছেন, এরাও নামাজ পড়ে কিন্তু কপালে দাগ পড়ে না। আর এদের যদি 2.5 দিন নামাজ পড়েন তো 2.5 কুইন্টাল দাগ কপালে পড়ে। মনে হবে যে ট্রাক্টরের পিছনকার চাক্কা গরম করে কপালে ছাটিয়ে দিয়েছে, এইরকম হয়ে যায়। নামাজ পড়বে, রোজা রাখবে, কুরআন পড়বে, কিন্তু ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। নবী বলছেন রোজা রাখো, নবী নিজেই ইবাদত করছেন। ওয়াহাবি মোল্লা বলছে ইবাদত করা যাবে না, রোজা রাখা যাবে না। বুঝা গেল যারা শবে বরাতে দিনের বেলা রোজা রাখবে, রাতে ইবাদত করবে, তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর দ্বীনকে মানলো। আর যারা নাজায়েজ মনে করবে তারা ইহুদি খ্রিস্টানের দ্বীনকে মানলো। তো কার দিন মানলে জান্নাতি হবে বাবা একটু জোরে বলেন? নবীর দিন মানতে হবে কি হবে না? শবে বরাতে রাতে ইবাদত করা নাজায়েজ হলে নবী নিজেই লম্বা লম্বা সিজদা করে ইবাদত করতেন না। শবে বরাতের দোয়া যদি কবুল না হতো ইবনে উমর কোনদিন বলতেন না
আমার নবী কবর জিয়ারত করা নাজায়েজ হতো, আমার নবী জান্নাতুল বাকির কবর জিয়ারত করতেন না। রোজা রাখা অবৈধ হলে নবী রোজা রাখার কথা বলতেন না। তবে চমৎকার কথা হলো, যেই মৌলবি বলে শাবে বারাতকে কেন্দ্র করে একটা যদি রোজা রাখো তাহলে জাহান্নামী হওয়ার জন্য একটা রোজাই যথেষ্ট। এরকম পাগলা খেপা মৌলবি আছে না নাই বাবা? আছে না নাই? জোরে বলেন। ইউটিউব খুললের মধ্যে চান না চান চলে আসে। এই জন্য একজন ব্যক্তি দেখছে একটা লোক চেয়ারে বসে আছে, বিন্দাস, কোনো টেনশন নাই, ফিকির নাই, গম নাই। লোকটা বলছে, হারে বাবা তুই কে? দেখে মনে হচ্ছে তোর কোনো চিন্তা নেই। বলছে আমি ইবলিস। তো বলছে তুই ইবলিস, তো তুই এখানে কি করছিস? তোর কাজ হলো নামাজিকে বেনামাজি করা, মানুষের রোজা ভাঙা, নেকির কাজ থেকে বাধা দেওয়া, গুনহার কাজ করানো, এটা তোর কাজ। তো তুমি এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? বলছে আমি খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলবীকে, আমার কাজ তারা করছে, আমি এখন আরাম করছি। তো শয়তান আর নাই। এই যে সালাফি টালাফি, মাদানি পাদানি, মাক্ষি ফাক্ষি, উজানি ফুজানি, এই সব শয়তানের দালাল বসে আছে। নবী বলছে রোজা রাখো, আর বেটা বলছে রোজা রাখা বিদআত। মনে হচ্ছে শরীয়ত ওর বাপের। কার শরীয়ত তুমি প্রচার করছো? লামাযাবিকে বলতে চাই, শুধু পশ্চিম বাংলা নয়, সারা পৃথিবীর মাটিতে নজ থেকে তোমাদের বাপ দাদাকে উঠিয়ে নিয়েছো, বাংলাদেশ থেকে উঠিয়ে নিয়েছো। আল্লাহর কসম খেয়ে বলি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা, তাজুল শরিয়ার গোলাম, সারা পৃথিবীর লামাযাবিকে চ্যালেঞ্জ করতে চায় ফেস টু ফেস। দিনাজপুরে হলে দিনাজপুরে বসে যাও, মালদাতে হলে মালদাতে বসো, মুর্শিদাবাদে হলে মুর্শিদাবাদে বসো, কলকাতাতে হলে কলকাতাতে বসো, বিহারে হলে বিহারে বসো, বাঙ্গালে হলে বাঙ্গালে বসো। আল্লাহর কসম খেয়ে বলি, শাবে বারাতের রোজাকে যদি অবৈধ প্রমাণ করতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমি যদি তোমাদেরকে ভুল প্রমাণ করে শাবে বারাতের রোজাকে জায়েজ প্রমাণ করে দিই, তো মেনে নিও আহমদ রাজার মাননেওয়ালারাই ইসলাম মাননেওয়ালা। বসে যাও একবার ময়দানে, খুব বাংলাদেশে গিয়ে চেঁচামেচা করো, একবার আমাদের সাথে বসো। কত বড় বাপের বেটা আছো, সারা পৃথিবীর মানুষ দেখে নেবে। ক্যামেরা থাকবে, ফেস টু ফেস মুনাজারা হবে, কুরআন পড়ে, হাদিস পড়ে, লামাযহাবিদের বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করব শাবে বারাতের রোজা রাখা ইবাদত, রাতে ইবাদত করাটাও নেকির কাজ। তোমার বাপ দাদার কিতাবে দেখাবো। আর যদি কোন লামাযহাবি বলে এরা শাবে বারাতের সিন্নি খায়, শাবে বারাতের রোজা রাখে, বিদাতি, তো যেই কারণে আমাদেরকে বিদাতি বলবে, তোমাদের 7 নাসলকে বিদাতি প্রমাণ করব। বেশি টাইম লাগবে না, মাত্র 5টা মিনিট টাইম লাগবে। এমন পোস্টমর্টম করে দিব, তোমাদের 7 নাসল পর্যন্ত শাবে বারাতের ব্যাপারে মুখ খোলা বন্ধ করে দেবে। ক্যামেরার সামনে বলতেছি, লুকিয়ে নয়, তাদের কানেও আওয়াজ যাবে। আমার বিপক্ষে একটা ভিডিও বানাও, যে জাহাঙ্গীর আলম রেজভির চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, বানাও যদি হিম্মত থাকে। সারা পৃথিবী দেখে নিবে, না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं गुलामाने अहमद रजा, जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कोई परवाह नहीं। এদের ক্ষমতা নাই বাবা যে সুন্নিদের সামনে বসে যাবে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যদি কোনো ওয়াহাবি কিছু বলে, বস কবে বসবি, এনি টাইম চ্যালেঞ্জ, এনি টাইম ওয়েলকাম ফর ঠুকাই। 24 ঘন্টা আসতে পারে, ইনশাআল্লাহ ঠুকাই চলবে, পোস্টমর্টম চলবে। এই জন্য আপনাকে বলতে চাই, এই জাহিলদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন, শাবে বারাত রোজা রাখবেন। কয়েকটি রেফারেন্স লামাযহাবির কিতাব থেকে দিচ্ছি, শুনেন। আহলে হাদিস লামাযহাবিদের সবচাইতে বড় ইমাম, যার নাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে, ইকতিদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে লিখেছে, কি লিখেছে? এই যে মাজমুউল ফাতাওয়া, এই কিতাবটা 18,000 টাকা দিয়ে কিনেছি। 18,000 টাকা দিয়ে বাইরুত লেবানন থেকে কিনেছি। আমার বাড়িতে কিতাব রাখা আছে। ইবনে তাইমিয়া আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম বলছে, শাবে বারাতের রোজা রাখাও নেকির কাজ, রাতে ইবাদত করাও নেকির কাজ। এদের বাপ বলছে নেকির কাজ,
আর অবৈধ বেটা বলছে গুনার কাজ। তো এদের ফতোয়াতে এদের আব্বা ইবনে তাইমিয়া জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আর ওর বাপ যদি জাহান্নামী হয় তো বেটা কি হবে? বেটা জাহান্নামী হবে কি হবে না? আরে ড্রাইভার যদি মালদা যায় তো প্যাসেঞ্জার কি আর ইসলামপুর যাবে? ওদের ড্রাইভার ওদের ফতোয়াতে জাহান্নামী, তো প্যাসেঞ্জার কোথায় যাবে? এই জন্য আপনাকে বলতে চাই, শুধু তাই নয়, লামাযহাবীদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, আমি যেইগুলো রেফারেন্স দিচ্ছি যদি কোনো লামাযহাবী প্রমাণ করে দেয় জাহাঙ্গীর আলম রেজভী একটা রেফারেন্স ভুল দিয়েছে, খোদার কসম খেয়ে বলি যেটা চোরের শাস্তি ওটা হবে আমার শাস্তি। চ্যালেঞ্জ করে বললাম, একটা রেফারেন্স ভুল প্রমাণ করতে পারবে না। লামাযহাবীদের কিতাব আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখেছে, শাবে বারাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি লামাযহাবীদের ফতোয়ার কিতাব, কিতাবটির নাম হচ্ছে ফাতাওয়া আহলে হাদিস। কিতাবটির নাম কি? ফাতাওয়া আহলে হাদিস, ব্যাঙ্গালোর থেকে ছাপা। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে আব্দুল্লাহ রুপড়ি লামাযহাবীদের মুহাদ্দিস লিখতেছে, শাবে বারাতে রোজা রাখা আফজাল কাম, শাবে বারাত কা রোজা রাখনা আফজাল হে, অর্থাৎ শাবে বারাতে রোজা রাখা অতি উত্তম কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদের বাপ দাদা লিখছে কিতাবে উত্তম কাজ। এখন বলেন এরা কোন মুখ নিয়ে মুনাজারা করতে আসবে? এদের বাপই তো এদের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে গিয়েছে। এই জন্য পৃথিবীর মুসলমান কিয়ামত আসা সম্ভব, জমিন ফানা হতে পারে, আসমান ফানা হতে পারে, কিয়ামত আসতে পারে। কিয়ামতের ময়দানেও কোন লামাযহাবী শাবে বারাতের রোজাকে বিদআত প্রমাণ করতে পারবে না মুসলমান, কারণ নবী যেটা করতে বলেছেন ওটা করার নাম হচ্ছে সুন্নি জামাত। এই জন্য শাবে বারাতে রোজা রাখবেন, রাত্রি বেলা ইবাদত করবেন, ইনশাআল্লাহ করবেন তো? এই জোরে বলেন ইনশাআল্লাহ করবেন তো? যাক, আরেকটা কথা বলে দিই, হালুয়া রুটি। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह, मसला के आला हजरत जिंदाबाद, फैजान मखदूम अशरफ, खानदान आला हजरत नबीराए मुफ्ती आजम, ब्रादर ताजु शरिया, नारे तकबीर, हुजूर तौसीफे मिल्लत, नारे तकबीर, नारे रिसालत, माशाअल्लाह। जय हो बिरादर इस्लाम। আপনারা দেখছেন হুজুর পীরে তরিকত রাহবারে রাহে শরিয়ত হযরত আল্লামা আশ-শাহ তৌসিফ রেজা খান সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী ওয়ান নুরানি, উত্তর প্রদেশ মারকাজে আহলে সুন্নাত বরেলি শরীফ থেকে তাশরীফ এনেছেন। উনার নুরানি হাক্কানি চেহারা জিয়ারত করেন, উনার বক্তব্য শ্রবণ করবেন। একটা কথা মাসলা আমার বাকি থেকে গেছিল, হালুয়া রুটি খাওয়া। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? বরেলির আলা হযরত নবীর সুন্নাত হালুয়া রুটি খেতে শিখিয়েছে, আর দেওবন্দির আলা হযরত কাওয়ার মাংস খেতে শিখিয়েছে, মন্দিরের প্রসাদ খেতে শিখিয়েছে। এখন আমরা হালুয়া রুটি শাবে বারাতে কেন খাই শুনেন। এতক্ষণ আপনারা বুঝে গেছেন শাবে বারাতের রাত্রি হচ্ছে ফজিলতপূর্ণ রাত্রি। দিনের বেলা রোজা রেখে রাত্রি ইবাদত করে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক তার কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। মাত্র চায় রুটি খাওয়া নবীর সুন্নাত, হালুয়া খাওয়া নবীর সুন্নাত। কিতাবটির নাম সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ের নাম বাবুল হালুয়া। হাদিসটি হচ্ছে ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালুয়া, হালুয়া খেতে ভালোবাসতেন এবং মধু খেতে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসটা নবী ভালোবাসতেন, যদি কেউ শাবে বারাতে যদি কোনো ব্যক্তি মনে করে নবী পাক হালুয়া রুটি ভালোবাসতেন, তো আজকে হালুয়া রুটি খাবো, নাজায়েজ হবে না নেকির কাজ হবে? জোরে বলেন। আল্লাহ তাকে পছন্দ করে যে নবীর পছন্দের খাবার। লামাযহাবীদের গুরু ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, ওইগুলো মানে গরুর মুত পাক, ছাগলের মুত পাক, পোল্ট্রির মুত পাক, দেশি মুরগার গু পাক। তো দেশি মুরগার গু খানা তোকে কে মানা করেছে? আই এম হালুয়া রুটি খাएंगे तेरा बाप का क्या जाता है? পয়সা আমাদের, আপনার সুজি আমাদের,
চিনি আমাদের, চুলাতে লকড়ি আমাদের, প্লেট আমাদের, খাবো আমরা, আর পেট ভরছে এদের। এদের পেট কেন ফুলবে? আমরা খাবো, তোমার কেন পেট ফুলে? তোমাদের ধর্মে গরুর পেশাব পান করা যায়, তোমরা পান করো। আরএসএস আর তোমরা একই খানদানের লোক, নাকি বলে? ও বলছে পেশাব পান করো গরুর, করোনা ভাইরাস হবে না। এ বলছে গরুর পেশাব পান করো, জন্ডিসের ব্যারাম হবে না। একই খানদানের দুটা লোক, আরএসএস আর আহলে হাদিস। এই জন্য বাবা, এরা হারামকে হালাল আর হালালকে হারাম বানিয়েছে। এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা যেই পথে আছি কোনোদিন ভুল হতে পারে না। আমাদের পথ চলবে বরেলির আহমদ রাজার পিছে পিছে বাগদাদ পর্যন্ত, বাগদাদের গৌসে আজম কারবালার হুসাইন পর্যন্ত, কারবালার হুসাইন মাওলা আলী পর্যন্ত, মাওলা আলী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। যারা লেহেককে বলিয়ে না। তো যাই হোক, হুজুর আপনাদের সম্মুখে তাশরীফ নিয়ে চলে এসেছেন। ওনার আপনারা বক্তব্য শুরু খতম করে দিতেন নাকি? जरा पगड़ी लाइए ना, इधर दीजिए ना। पगड़ी की बरकत तो लोग ले ले, मदरसे के जलसा है। हुजूर जानते हैं कि बंगाल में चंदा होता है। দেখেন বিরাদর ইসলাম, আপনারা দেখছেন মাদ্রাসা মাশাআল্লাহ খুব বড়, 2 তলা মাদ্রাসা তো নাকি না, 1 তলা? 2 তলা মাদ্রাসা। দোয়া করেন আল্লাহ পাক যেন 4 তলা বানিয়ে দেয়। আমিন বলবেন না? কটা ছেলে পাগলা পাগড়ি পাবে? কিসের পাগড়ি হবে? 4টা ছেলে কারির পাগড়ি পাবে। তো 4টা ছেলে যে কারির পাগড়ি পাবে, তো ওই ছেলেটিকে গোটা বাঙালি আমরা জালসা করে বেড়াই, এমন কোন জেলা বাদ নাই। কিছুদিন পর বলবো থানা বাদ নাই, সব জায়গাতে জালসা করা হয়ে গেছে। তো এই যে পাগড়ি পড়ানো হবে ছেলেদেরকে, তো এই পাগড়িটা আপনাদেরকে দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। যারা হাফিজে কোরআন হয়, কারিয়ে কোরআন হয়, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদের বাপ মাকে সম্মানিত করবে, আর যারা তাদেরকে দান করবে তারাও সম্মানিত হবে। সুবহানাল্লাহ। তো এই জন্য এই যে এখানে 4টা পাগড়ি মাত্র 1100 টাকা করে